কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা যে মিয়ার বাজার গিয়ে বাস উঠছে, বাসটা খালি, তে যাইব ফোদ্দার বাজার, মিয়ার বাজার তো উঠতে সেটা পুরাটা বাস খালি। তা আমরা দেশের মানুষের খাচ্ছত খারাপ, যখন বেশি ভাইয়ালায় তখন তো সহ্য করতে পারে না। তো যখন গিয়ে দেখছে যে জীবনে বাসও সিট ফাই না, যদি পুরাটা বাস খালি, তো গিয়ে একটা সিটও বইয়া সেটা তা লাড়া দিয়ে না লড়ে, এটা তুই আরেকটা গিয়ে বইছে না সিফা ফাও ফুরা জাগা হয় না, এরকম একটা লড়ে, একটা সিফা, আরেকটার জানালার গ্লাস ভাঙ্গা, এমনি চাইতে চাইতে সে পুরাটা বাদ চেক করছে, হগলে বইয়া সারছে, তে খেরুইয়া ফুদ্দার বাজার গেছে। ক্ষমতা থাকার সময় কথা যেমন, ক্ষমতা চলে গেলে কথা আর এমন থাকে না, ঠিক কিনা কন? বয়স্ক একটা মানুষ বারবার মঞ্চে দাঁড়াইলেই উনি সবার একটা ডাক দেয়, খেলা হবে। বয়স্ক একটা মানুষ, ফলাফাইন মানুষ হইলে মনটারে বুঝ দিতাম, যার যার শরীর সম্পর্ক তো তার একটা আন্দাজ আছে। হে জানে হের ওপেন হার্ট সার্জারি হইয়া রইছে, তো হ্যাঁ যে কয় খেলা হইবার শরীরবেলা আছে, তো ফলাফাইনে নামছে, এবার ভাগ্যা গেছে তোলা বলল কি তো এই কথা কইয়া। অন ফলাফাইনে এক সাইডটা গোল দিতে আছে, গিটটাইতে দৌড়ি শেষ হয়েছে, কিন্তু গোল দোয়ার শেষ হয় না, ঠিক কিনা কয়? আহারে মুসলমান, কইল কিতা করলো কিতা? তুমি এই কথাটা কোয়ার দরকার আছে, খেলা হবে, তুমি খেলতে পারবা, তুমি তোমার শৈলবেলা না, এরপরেও কয় খেলা হবে, দুইজনে দইরা খেলা করাই না, ওর লাগে কয়বার এই মঞ্চ লইয়া ভইরা গেল গা কেন? হ্যাঁ, তো এরপরেও কয় খেলা হবে, তো কেড়াই বুঝাইব, এটা কার কথা কেড়াই, এই চলছে। নাউজুবিল্লাহ কর, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? প্রমাণ আছে নাকি নাই? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো সবাই মিলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। ইলাহাম আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। बंधुरा आमार भाइरा आमार आल्लाह रब्बुल आलामीन बड़ आदर करे এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও বন্ধু মন দিয়ে শোনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই আকীদা আমরা যারা পোষণ করি, আমাদের বিশ্বাস আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, গুনার কাছেও আল্লাহ তাদেরকে যাইতে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীজির এক সিরত গ্রন্থে পেয়েছি, নবীজি যখন ছোট্ট, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে, মাহফিল থেকে উঠাউঠি করা মোটেও শুভনীয় নয়। আপনি উঠবেন না যতক্ষণ আলোচনা চলে। আপনার নানান সমস্যা হতে পারে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, আপনাকে মানুষ আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, বাড়ি থেকে আপনার জরুরি ফোন আসতে পারে, আপনি বলবেন মাহফিল শেষ করে আমি আসতেছি, এখন আসা যাবে না। তাইলে আমরা সবাই ডিটারমাইন, আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিল শেষ পর্যন্ত আমরা সবাই উঠব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। দয়া করে কেউ উঠেন না, এই উঠাটা মোটেও সুন্দর না। আর মাহফিল থেকে উঠাটা আমার জন্য খুব কষ্টকর। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার একটা সমস্যা, আমি ডাক্তারের লগে আলাপ করব কি না চিন্তা করছিলাম। পরে আমি কাছে ডাক্তারের লগে আলাপ করি, এই রূপ অন্য কোনো হুজুরের আসেনি, তারার লগে আগে আলাপ করি। তো অনেক বড় বড় বক্তা যারা বাংলাদেশও তারার লগে আমার পরিচয় আছে, যদিও আমি বক্তা শুধু, কিন্তু চলাচল বড় বড় মানুষের লগে। তো গরিব মানুষ ধনীর লগে চলাচল এরকম আর কি। তা আমি বড় বড় বক্তা যারা তারা গেলাম, ও এ মাহফিলতে যে লোক উঠে, এ আমার দি তারা এই লোক উঠলে আমার দি সেতুরে, আপনার আর কোনো সমস্যা হয়নি? আমরারও সেতুরে। তখন বুঝছি এটা আমার রোগ না, এটা সকলের রোগ, এটা ডাক্তার দেখাইয়া লাভ হইতো না। পরে আমি ডাক্তার সাহেবরে কইছি, ডাক্তার সাহেব এটা আমি সমাধান পাইছি, এটা আমার আর চিকিৎসা লাগতো না, এমনি হয়ে গেছে। তাহলে আমরা কেউ কেউ এর সেট তুলন নাই। হ্যাঁ সবাই আমরা কি কেউ কেউ সেট তুলবে? সবাই আমরা খুশি মনে, আমিও আপনার সেট তুলতাম না, আপনারাও আমার সেট তুলবেন না, ওই আবার মতো এমনি আইতেন না। হ্যাঁ কি করতে আছে, জায়গা বিচারে বার করতে আছে, কহেন দিয়া বন যায়, শেষ পর্যন্ত বিচারতে বিচারতে হগলে বই আসার সাহেবাটা উফুরছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তে যে মিয়ার বাজারে গিয়ে বাস উঠছে, বাসটা খালি, তে যাইব
ফুদ্দার বাজার মিয়ার বাজার তো উঠতে সেরা পুরাটা বাস খালি। তা আমরা দেশের মানুষের খাচ্ছত খারাপ, যখন বেশি ভাইয়ালায় তখন তো সহ্য করতে পারে না। তো যখন গিয়ে দেখছে যে জীবনে বাসও সিট ফাই না, যদি পুরাটা বাস খালি, তো গিয়ে একটা সিটও বইয়া সেরা তো লাড়া দিয়ে না লড়ে, এটা তুই টার একটা গিয়া বইছে না সিফা ফাও ফুরা জাগা হয় না, এরকম একটা লড়ে একটা সিফা আর একটা জানালার গ্লাস ভাঙ্গা, এমনি চাইতে চাইতে সে পুরাটা বাদ চেক করছে, হগলে বইয়া সারছে তে খেরুইয়া ফুদ্দার বাজার গেছে। তো জাগা থিতাইতে থিতাইতে ওই হ্যাঁ ম্যাডাম গেল যে কত বইয়ালাও না বইয়াল এই সাদা জ্যাকেট বস আরে ওই দেখালাম মার হাবা কন জোরে কন আরো জোরে। তাইলে আমরা যারা খেয়াল করেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। কথা মনে আছে ইনশাআল্লাহ? আমি সিরতের কিতাবে পেয়েছি আল্লাহর নবী যখন ছোট্ট মানুষ, ওনার যারা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ওনার যারা ভাইয়েরা, ওনারা আয়েশা নবীজিকে বলতেছে মোহাম্মদ, সবাই পড়েন জোরে পড়েন। 14 গ্রাম তো আলেমের শহর না, এখানে নবীর নাম শোনার পরে অন্তত অন্যরা পড়লে পড়ুক, না পড়লে নাই, হুজুররা একটা সিল্লান দিয়া পড়বেন না? এরা ওই খেয়াল করছে না, আতকাজে নামাইয়া পড়ছে, এ ফর্ব করতে করতে আমি ফরের লাইনও গেছি। এ সমস্যা হয়েছে এই জায়গাতে, জাগাত লইয়া পড়বেন দুরূদ শরীফ পড়া মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছোট মানুষ, ওনার চাচাতো ভাই, ফারাতো ভাই, এলাকার ভাই যারা আইয়া সেরা মা আমেনার কাছে গেছে, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমরা প্রত্যেক দিন খেলতে যাই, মোহাম্মদ যায় না, আজকে আমরা তার সাথে নিয়ে যেতে চাই। নবীজির আম্মা জান ডাক দেয়া, আমার মোহাম্মদ তো খেলাধুলা পছন্দ করে না, সে কখনো খেলতে যায় না, খেলতে চায় না, আমার সাথে মান অভিমানও করে না, তারপরেও নিতে চাও? কই জি নিয়ে যাব, আমরা আবার নিয়ে আসব। মা আমেনা থেকে বলে নিয়ে গেলেন। আল্লাহর নবী খেলার মাঠে নামলেন না, তিনি দর্শক সারিতে বসে আছেন, সবাই খেলতেছে। আর যখন একদল জিতে যায় চিৎকার করে আনন্দ করে। নবী ছোট্ট মানুষ, নবীর মনেও তো আনন্দ। দেখবেন যখন গোল দিয়া গোল হয়ে যায়, তখন দর্শকের ভিতরেও অনেকে লাভ দিয়া মাঠে নাই বাজাইতে চায়, ঠিক কিনা? আর ফলাফান যদি খেলা না পারে, আর আগে এক্সপার্ট খেলুন্যা ছিল, ওখানে এবার আর বয়স হয়েছে, এবারে গেছে খেলার রং চাইতো, ফলাফাইনে খেলতে আছে, এবারে জাগাত বই ওই যে আগের অভ্যাসটা আছে, এবারে তারে ইশারা দিতেছে, হেতারে লইয়া পড়তে আছে, এবারে মনটা কইতেছে ফাল দিয়া নাই মালা, আমরা কি গোল, এই একটা কারবার যাইতে আছে। ও মুসলমান, এক পক্ষ জিতে যায়, আনন্দে চিৎকার দিয়ে উঠে, নবীরও মন চায় আমিও নেমে যাব নাকি। নবী উঠতে চায়, কে যেন ডাক দিয়া বলে মোহাম্মদ। নবী পেছনে ফিরা দেখে কেউ নাই, সুবহানাল্লাহ কয় না। আবার যখন আনন্দ, আবার নবী নামতে চায়, কে যেন ডাক দিয়া কয় মোহাম্মদ। নবী আবার থমকে দাঁড়ায়, 3 বার ডাক দিল। নবী আবারও যখন নেমে যেতে চায়, এবার কে যেন পেছন দিক থেকে আমার নবীরে টাইনা দইরা কানে কানে কয় মোহাম্মদ, তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, তোমারে পাঠানো হয়েছে গোটা মানব জাতির মুক্তির জন্য। খেলতামাশায় তোমার সময় কাটানো সুযোগ নাই,
গোটা জাতি তোমার দিকে তাকিয়ে আছে, গোটা মানবতা তোমার দিকে তাকিয়ে আছে, গোটা পৃথিবীর সমস্ত মখলুকাত তোমার রহমত মনে করে, মায়া মনে করে। এজন্য আল্লাহ কোরআনে নিজেই ঘোষণা করে দিলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়তেই মজা। এই আয়াতটার ভিতরে এমন একটা মধু, আমি যখনই পড়ি আমি আবেগ আপ্লুত হয়ে যাই। মজা করে সকল খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও 14 গ্রামের বান্দারা, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এবার আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী কাফিরের জন্য রহমত। শুধু মানুষের জন্য আমার নবী রহমত না, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। চাঁদ সূরজ গ্রহ তারা বৃক্ষরাজি সবার জন্য আমার নবী রহমত। আমার নবীজি এত বড় রহমত। আল্লাহর নবী একদিন বসে আছেন একটা মজলিসে, এমন সময় একটা উট এসে মজলিসে ঢুকে গেল। সবাই অবাক হয়ে গেল, মজলিসের ভিতরে উট ঢুকলো কেমনে? নবী বললেন, জায়গা দিয়ে দাও। সবাই জায়গা করে দিল, উটটা ঢুকে গেল। বয়স্ক একটা উট নবীজির কাছে এসে উটটা কি যেন বলল। ঘাস খাওয়ার সময় মুখটা যেমনে নড়ে, ওটের মুখ তেমনে নড়ে উঠল। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উট নবীর সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেউ শুনল না, নবী শুনলেন। নবী উটের ভাষা বুঝলেন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওট আবার কি যেন বলল। সবাই তাকিয়ে দেখলো, ওটের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবার সবাই বুঝলো উট নিশ্চয়ই কোনো দুঃখের কথা বলেছে। নবীজি বললেন, ঠিক আছে, তোমার সব কথা আমি শুনলাম, আমি এটার বিহিত ব্যবস্থা করতেছি। আবার ওট চলে গেল। আল্লাহ নবী ডাকলেন, উটের মালিককে খবর দিয়ে নিয়ে আসো। উটের মালিক আনা হলো। নবীজি বললেন, উট কি তোমার? কই ইয়া রাসূলুল্লাহ, রশি ছেড়ে উট পালিয়ে এসেছে। আমি খুঁজতে খুঁজতে আপনার মজলিসের কাছে এসে দেখি উটটা দাঁড়িয়ে আছে। কই উট তো আমার কাছে এসেছে, গত রাত্রে তোমরা কি আলোচনা করেছ? উট আমাকে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতো। গত রাত্রে তোমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কি আলোচনা করেছ?
উট আমাকে সব বলে দিয়েছে। আবার নবীজি কয়, তোমরা নাকি সিদ্ধান্ত নিয়েছো উটটাকে জবাই করে ফেলবে। ওট এটা শুনে ফেলেছে গোয়াল ঘর থেকে। তোমরা খেতে খেতে আলোচনা করেছো ওটটা বয়স হয়েছে, কোন সময় মরে যায়। জীবিত থাকতে জবাই করলে কিছু গোশত খাওয়া যাবে, কিছু গোশত বিক্রি করা যাবে, আমরা গরিব মানুষ, আমাদের লাভ হয়ে যাবে। ওটটা রাত্রে কাঁদছে, সারাটা জীবন তাদের ঘরে খেদমত করলাম, কতগুলা বাচ্চা দিলাম, তারপরে দুধ দিলাম, আমার পিঠে করে ওরা মশকে ভরে পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগান তারা সেচ দিল, আমার পিঠে করে পাকা খেজুর তারা বাড়িতে আনলো, আমার দিয়া তারা হাল চাষ করালো। আমি আজকে দুর্বল হয়ে গেছি বলে আমারে জবাই করে ফেলবে, এটা কেমন কথা হইল? দুনিয়ায় আমার দুঃখ বোঝার কেউ নাই। দুনিয়ায় আমার দুঃখ বুঝতে পারে শুধু একজন আছে, তিনি কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? কেউ নাই দুঃখ বোঝার মতো। যাদের ঘরে জীবন পানি করলাম ওদের মায়া নাই, আর কার মায়া থাকবে? দুধ খাওয়াইলাম, বাচ্চা দিলাম, কত পরিশ্রম করলাম, আজকে আমি দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাকে তারা জবাই করে ফেলতে চায়। আমার দুঃখ কেউ বুঝবে না, বুঝবেন শুধু নবী। কেন বুঝবেন? আল্লাহ কোরআনে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, আল্লাহর পক্ষ হতে আপনাকে যেই মহামূল্যবান রহমতরা দান করা হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। সবার জন্য নবীর মনটা নরম।